Welcome back to Econaxis. Today we shall discuss very interesting topics which are normal goods, inferior goods, Giffen goods, Giffen paradox, all this. And often our students get confused about this, that inferior goods and Giffen goods and what is Giffen paradox. এগুলা একটু কমপ্লেক্স লাগে শুনতে, বা এগুলা যদি ভালো করে না বুঝি আমরা এক্সাম্পল সহ, তো এটা মানে আমাদের কাছে একটু কঠিন লাগে। But these are very easy things. First of all, you see what is normal goods. Normal goods, you see, normal goods are those goods for which the demand for those goods which are increases with the increase in income. Demand for those goods increases with the increase in income of the consumers. So normal goods হচ্ছে এমন বস্তু যেগুলা যে এগুলার মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে তার চাহিদাও বেড়ে যায়। যেমন আমাদের ঘরের অনেক বস্তু আছে, আসবাবপত্র বা আমাদের এই বস্ত্র, আমাদের আমরা যেগুলো ইউজ করি, কসমেটিক আইটেম, ইলেকট্রিক্যাল আইটেমস, ইলেকট্রনিক আইটেমস অ্যান্ড মেডিসিনাল আইটেমস, অনেক জিনিস আছে। আমরা ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের এই এই বস্তুগুলোর প্রতি আমাদের ডিমান্ড বেড়ে যায়। ফর এক্সাম্পল, এই যদি আমার ইনকাম বাড়ে তাহলে আমার ইলেকট্রিসিটির ডিমান্ড বাড়তে পারে, মানে ইলেকট্রিসিটি কনজামশনের যে অ্যাপটিটিউড যেটা বাড়তে পারে। আমার ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের ন্যাচারালি টেন্ডেন্সি আসবে যে আমি গাড়ি কিনবো, আমার ঘরে টিভি লাগবে, আমার ঘরে কম্পিউটার একটা লাগবে, মোবাইল ফোন লাগবে, ব্র্যান্ডেড কাপড় চোপড়, এগুলো নর্মাল যেগুলো বস্তু আছে, সেই বস্তুগুলা মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে যদি তার ডিমান্ডটা বাড়ে, এটা হচ্ছে নর্মাল গুডস। অন দ্য আদার হ্যান্ড, inferior goods are those goods in which case the demand for those goods which decreases with the increase in consumers income. এটা একটা অবাক হওয়ার মতো বিষয় যে ইনফিরিয়র বস্তুগুলো এই বস্তু যেখানে আমরা দেখি যে বস্তুগুলোর চাহিদা, মানুষের যখন ইনকাম কম থাকে তখন তার চাহিদা বেশি থাকে। যেই মাত্র মানুষের ইনকাম বেড়ে যায় তখন মানুষ এইটা পরিহার করে, মানে এই বস্তুটা আর চায় না, তো সে এই বস্তুর উপরে ডিমান্ড কমিয়ে দেয়। মানে ডিমান্ড ফর দোজ গুডস ডিক্রিজেস উইথ দ্য রাইজ ইন ইনকাম অফ দ্য কনজিউমার্স। তো মানুষের বা কনজিউমারের যদি ইনকাম বাড়ে, ইনকাম বাড়ার সাথে সাথে বস্তুর উপরে চাহিদা কমে যায়। যে বস্তুর উপরে চাহিদা কমে, মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে যে বস্তুর উপরে চাহিদা কমে, সেই বস্তুটা হচ্ছে ইনফেরিয়র গুডস। ফর এক্সাম্পল, আমরা দেখি অনেক সময় যখন মানুষ গরিব থাকে, মানুষের ইনকাম লো থাকে, তখন লো কোয়ালিটি ক্লথ তারা কিনে, লো কোয়ালিটি কাপড় কিনে। যেইমাত্র এই পার্টিকুলার মানুষের ইনকাম বেড়ে যায় তখন সে লো কোয়ালিটি ক্লথটা আর কিনবে না, সে কি কিনবে? সে হাইয়ার কোয়ালিটি ব্র্যান্ডেড ক্লথ, ব্র্যান্ডেড জামা কাপড় এগুলোতে পার হয়ে যাবে। যখন মানুষের ইনকাম কম থাকে, সে সাইকেল চালায়, অথবা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বা সিম্পল মোবাইল ফোন, এই যে বটমওয়ালা মোবাইল ফোন, এটা সে ইউজ করে। কিন্তু যখন তার ইনকাম বেড়ে যাবে, সে এটা পরিহার করে ভালো কোয়ালিটি, ভালো যে এলইডি টিভি, এগুলো সে কিনবে, ব্র্যান্ডেড জিনিসপত্র কিনবে। তো যে বস্তুগুলো সে যখন লো ইনকাম ছিল, ইনকাম কম ছিল, তখন তার ডিমান্ড বেশি ছিল। কিন্তু যেইমাত্র তার ইনকাম বেড়ে যাবে, এই বস্তুগুলোর উপরে তার ডিমান্ডটা কমে যায়। তো ফর এক্সাম্পল, লো কোয়ালিটি ক্লথ, লো কোয়ালিটি ইউটেন্সিলস অর লো কোয়ালিটি ফুড আইটেমস। যখন মানুষের ইনকাম কম, সে হয়তো কম দামের চাউল খাবে, কম দামের রুটি খাবে, বা কম দামের যে ফুড আইটেমস আছে সেগুলো খাবে। কিন্তু যখন ইনকাম বাড়বে, সে ভালো কোয়ালিটি জিনিসটা খাবে, এই বস্তুটার উপর ডিমান্ড কমে যাবে। তো এটা হচ্ছে এই ইনফেরিয়র গুডসের এক্সাম্পল, যে ইনফেরিয়র গুডস আর দোজ গুডস
the demand for which declines with the increase in income of the people. Next comes what is giffen goods. Actually, Giffen goods is given after the name of a Scottish economist, Robert Giffen, and he has given a concept of inferior goods. Inferior goods ta Giffen goods ta hoites inferior goods, but the inferior goods are Giffen goods are those goods the demand for which declines with the increase in price of the commodity. Giffen goods are those goods the demand for which increases with the increase in price of the commodity. মানে জিফেন গুডস হইতেছে এই বস্তু যেটা ইনফেরিয়র, কিন্তু যখন তার দাম কম ছিল তখন মানুষে এটা কম কিনেছে, কিন্তু যখন এটার দাম বেড়ে যাবে, এখানে ইনকামের সঙ্গে নয়, দামটা আগে আসবে। যখন এই বস্তুটার, এই কম দামি বস্তুটার যখন দাম কমে যাবে, এই দাম বেড়ে যাবে, কম দামি বস্তুটার দাম যখন বেড়ে যাবে তখন এটার উপরে ডিমান্ড বেড়ে যায়। তো এই জিফেন গুডসের মধ্যে আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন রাইস ইজ এ স্টেপল ডায়েট। ইভেন ইফ দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজেস, people will not stop to buy rice because at higher price they will demand for it. তো প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ডটাও বেড়ে যাবে। যদি প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ডটা বেড়ে যায় একটা ইনফিরিয়র গুডস, এটা জিফেন গুডস হয়ে যায়। একটা ইনফিরিয়র গুডসের ভ্যালুটা বেড়ে যায়। একটা বস্তু যখন মানুষে কন্টিনিউয়াসলি কনজিউম করে, যেমন কোনো একটা জিনিসের প্রতি মানুষ এডিক্টেড আছে, কোনো একটা জিনিস মানুষে হ্যাবিচুয়ালি সেটা না হলে না হয়, তার এটা কনজিউম করতে লাগে। তো এই জিনিসটা সে যখন দাম বাড়লেও সে কী করবে, সেটার উপরে তার ডিমান্ড কন্টিনিউ থাকবে। বা অনেক সময় দাম বাড়ার সাথে সাথে মনে করবে যে ডিমান্ডটা, এটার হয়তো সাপ্লাই শর্ট হয়ে যাচ্ছে, সে আরও বেশি কিনতে পারে। তো এই যে এই দাম বাড়ার সাথে সাথে যখন কোনো বস্তুর ডিমান্ডটাও বেড়ে যায়, কোনো ইনফেরিয়র গুডসের ডিমান্ডটা বেড়ে যায়, তখন সেটা হয়ে যায় জিফেন গুডস। তো ইন কেস অফ জিফেন গুডস, what we understand that when the demand for goods increases with the increase in price, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডিফারেন্স এখানে বুঝতে হবে যে ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষের ইনকাম যখন বাড়ে তখন তার বস্তুর উপরে ডিমান্ডটা কমে যায়। আবার এই ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে যখন তার প্রাইসটা আগে বেড়ে যায়, তার ডিমান্ডটা বেড়ে যায়। মানে আগে যদি প্রাইস বাড়ে, এখানে ইনকামের কথা আসছে না, যদি প্রাইস বাড়ে তার ডিমান্ডটাও বেড়ে যায়, মানে প্রাইস বাড়ার সাথে সাথে তার ভ্যালুটা বেড়ে যায়, তখন এটা হচ্ছে জিফেন গুডস। এখানে জিফেন প্যারাডক্সের একটা ব্যাপার আছে, যে প্যারাডক্স হচ্ছে এইটাই যে যখন বস্তুটা কম দাম ছিল তখন লো ইনকাম গ্রুপ অফ পিপল, মানুষের যে লো ইনকাম ব্র্যাকেটসে মানুষ যারা আসতো তারা কিনতো, যেইমাত্র বস্তুটার দাম বেড়ে গেল তখন হাইয়ার ইনকাম গ্রুপসে এটা কেনে। তো জিফেনের গুডসের ক্ষেত্রে এরকম জিফেন প্যারাডক্স আসে যখন লো ইনকাম গ্রুপসে মানুষের যে বস্তুটা ইনফিরিয়র গুডস হিসেবে দেখেছিল, লো ইনকাম গ্রুপসের মানুষরা, তো তারা তখন কিনতো এটা। এই যেইমাত্র বস্তুটার দাম বেড়ে যায় তখন সেটা আবার ডিমান্ডটা বেড়ে যায়। তো এটা একটা প্যারাডক্স, মানে এটা ভ্যালুটা বেড়ে যায়। যেমন রাইসের ক্ষেত্রে কথা আমরা বললাম, বা ব্রেডের কথা। ব্রেড মানে যখন কম মানুষের ইনকাম কম তখন হয়তো সে ব্রেড খেয়েছিল, কিন্তু ব্রেডের যখন প্রাইস বেড়ে গেল তখন তার ডিমান্ডটাও বেড়ে গেল। তো এটা হচ্ছে প্যারাডক্স, যে ভ্যালুটা বেড়ে গেল বিকজ অফ দ্য increasing prices. So this is the difference between the normal goods, inferior goods, Giffen paradox or Giffen goods, then the Giffen paradox. This is all about the basic concepts of the different types of goods in economics. Thank you.